গোলাম আজম সাহেব সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। মুসাল্লা, মুসাল্লি, যেখানে আমরা সিজদা করি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। মানুষ সবচেয়ে আল্লাহর নিকটতম হন ওই সময় যখন মানুষ সিজদায় পড়ে যায়। সেই জায়গার উদ্দেশ্যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল। সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর, আর আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা, এর চাইতে ভালো মাহফিল আর পৃথিবীতে হতে পারে? এই তাফসীর মাহফিল যেখানে হবে আল্লাহর কোরআনের বিশ্লেষণ। তাফসীর শব্দের অর্থ কি? বিশ্লেষণ। মুফাসসির, যে তাফসীর কারো ফাসসারা ইউফাসসিরু, ফাসসির লা তুফাসসির, মুফাসসিরু সুবহানাল্লাহি। প্রিয় ভাইরা, এই জায়গায় কোরআনের হক কথা। আজকে কোরআন আমাদের ঘরে ঘরে, মসজিদের ভিতরে, মাদ্রাসার লাইব্রেরিতে এই কোরআন, এই কোরআনের যে মজলিস, যে জায়গায় কোরআনের কথা হয়, সেই জায়গার পরিবেশে আল্লাহর রহমত নাযিল হয়। মা আয়েশা বলেছেন, আসমান থেকে বৃষ্টি যেভাবে ঝরে, ওই জায়গায় যে জায়গায় কোরআনের তাফসীর হয়, আল্লাহর রহমতের বৃষ্টি এইভাবে সেই জায়গায় ঝরে যায়। এ কথা যদি সত্য, চির সত্য, তাহলে এই মাহফিলে যদি আল্লাহর কোরআনের আলোচনার কারণে রহমত ঝরে, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্রে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে, এটা বিশ্বাস সত্য, চির সত্য, সেই সমাজ পরিবারে আল্লাহর রহমত ঝরবে। আজকের সমাজে অশান্তি, অরাজকতা, দুরবস্থা, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি হওয়ার একমাত্র কারণ সমাজ থেকে ইসলাম কোরআন সরে থাকার কারণে। আমরা চাই এই তাফসীর মাহফিল শিক্ষা নিয়ে আগামী দিনে আমার পরিবার, সমাজ, রাষ্ট্রকে নবীজির আদর্শ দিয়ে কোরআনের সমাজ, জনকল্যাণ সমাজ কায়েম করতে চাই। আমরা কি রাজি? আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ এই তাফসীর মাহফিল থেকে নিয়ে শুরু করে আমাদের সবাইকে কোরআনের ভিতরে আশ্রয় দান বিতরণ করুক। প্রিয় ভাইরা, দেশনেত্রী খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী। আমরা শোকাহত। কি বল? আমরা কি শোকাহত? আমরা দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা শেফায়ে কামিলা দান করুক। আল্লাহ জাতির জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন, দেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। হয়তোবা আশাতীত করা সম্ভব কারোর পক্ষেই হয় না, তারপর চেষ্টা করেছেন এই মাতৃভূমি বাংলাদেশের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় বাসায় ফিরিয়ে দেখ। আমাদের সাধারণ সম্পাদক বরিগাঁও জিউরানির ভাই অসুস্থ, শুনলাম এখনই, আল্লাহ তাআলা মাফ করে দেখ। এইভাবে যারা অসুস্থ আছেন সকলের কল্যাণ কামনা করছি, সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।